মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ শেখেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, দুনিয়া জমি আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নিতে লেগেছে গো। এ যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়া জমিনেতে আজ সমাজে এক ধরনের মানুষরূপী পশু, অবশ্যই এরা মানুষরূপী জানোয়ার। আজ থেকে 850 বছর আগে কিছু কম বেশি হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিন থেকে বিদায় হয়ে ইন্তেকাল হয়ে চলে গেছে। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আল্লাহর ওলি অনেকদিন 850 বছর হয়ে গেছে। আজ সমাজে একদল মানুষরূপী পশু, এরা মানুষ নয়, এরা মানুষরূপী ধর্ম ব্যবসায়ী, এরা মানুষ। তারা বলছে যে আজমির শরীফে হিন্দুস্তানের বাদশাহ গদ্দিনিশিন শাহিনশাহ দোনো আল্লাহ পাক যাকে এই হিন্দুস্তানের জমিনে যার ওসিলায় 90 লক্ষ বেঈমান কাফেরকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন, তার মাজারের নিচে নাকি আমার ওই গায়ের কম ভাইদের একটা ভালোবাসার কোন একটা দেবতার মূর্তি আছে। তাদের ভালোবাসা আল্লাহর ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। তুমি তার ধর্মকে গাল দেবে না, আর তুমি তার ধর্মকে গাল দেবে, সে তোমার ধর্মকে গালাগালি দেবে, যার ধর্ম তার কাছে ভালো। কিন্তু সমাজে বারবার বারবার দেখা যায় একদল মানুষরূপী পশু, এরা কোনো ধর্মের মানুষ নয়, এরা চাই সন্ত্রাস, সাধারণ মানুষের ভিতরে বিভেদ লাগানোর চেষ্টা করে। সারা জীবন হিন্দু মুসলমান লাগিয়েই রয়েছে। মুসলমানের ছেলেমেয়েরা, আমার নবী পাকে দিবানারা, শুনে রেখে দাও, আমি ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে জানিয়ে দিতে চাই, কেন তোমরা বারবার মুসলমানদের মাজারের পিছনে, কখনো মসজিদের এমন করে মসজিদের মাটির তলায় মসজিদের এমন করে দেখতে পাওয়া যায়, বাবরি মসজিদের নিচে, কখনো এমন করে উত্তরপ্রদেশের সম্বল মসজিদের নিচে, কখনো দেখতে পাওয়া যায় হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে তোমাদের অমুক যেমন করে অমুক ভালোবাসার মানুষের তাদের দেবতার মূর্তি পাওয়া যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আসলে এরা প্রকৃত ধর্মীয় ধার্মিক মানুষ নয় গো। কেননা কোনো মুসলমান জীবনে কোনোদিন দুনিয়ার জমিনে কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কোনো ধর্ম কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। দুনিয়ার জমিনে কাউকে কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়। কিন্তু সমাজে এক ধরনের নকল ধর্ম ব্যবসায়ী বার হয়ে পড়েছে, যারা ধর্মের দোহাই দিয়ে মানুষে বিভেদ লাগাতে চায়। আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা দুনিয়ার জমিনে এতদিন ভুল জায়গায় হাত দিয়েছিলে, এবারে তোমরা সঠিক জায়গায় হাত দিয়েছ। সময় আছে, তওবা করে পরিবর্তন হয়ে যাও, না হলে তুমিও যাবে, তোমার গদিও যাবে, জনমের মতন জাহান্নামায় চলে যাবে। তুমি তো শিশু বাচ্চা ছেলে, তোমার আগে খোঁজ খবর নেওয়া দরকার, কোন মঈনুদ্দিনের পিছনে লেগেছ। ইতিপূর্বে তোমার মতো কত রাজা জনমের মতন জাহান্নামায় চলে গেছে। বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের ইতিহাসই তুমি জানো। বাদশাহ পৃথ্বীরাজ চৌহান যখন দুনিয়া জমিনেতে রয়েছে, তার আম্মা জান বলেছিল, এ বাবা পৃথ্বীরাজ চৌহান, শুনে রেখে দাও, বেশি লাফালাফি করো না, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। আমি তোমার মা খন্দকার মেয়ে ছেলে, তোমাকে জানিয়ে দিলাম, তোমার এই রাজ দরবার রাজত্ব তোমার কাছ থেকে চলে যাবে। কেননা এই হিন্দুস্তানের জমিনে 40 জন মুসলমান ফকির আছে। খবরদার বাবা, তাদের সঙ্গে বিয়াদবি করবি না, তারা তো
আসল রাজত্ব নিতে আসবে না, কিন্তু তাদের সঙ্গে বিয়াদবি করলে তোমার রাজত্ব চলে যাবে। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। ওই সময় বাদশাহ পৃথ্বীরাজ বলেছিল, আমার মায়ের বয়স 90 বছর হয়ে গেছে, মা এখন বুড়ি মহিলা, মেয়ে ছেলে ভুল ভাল বকতে লেগেছে। পৃথ্বীরাজ চৌহানের মা ওই এমন করে একটা চিঠি লিখে বাদশাহ পৃথ্বীরাজ চৌহানকে দিয়ে দিয়েছিল। এ মুসলমান ছেলেমেয়েরা শুনে রেখে দাও, বাদশাহ পৃথ্বীরাজ হিন্দুস্তানের জমিনে হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন আসবেন, ওই সময় বাদশাহ পৃথ্বীরাজের মাথায় লেগে গেল, আমার মা হলো খন্দকার মহিলা, মেয়ে ছেলে, আমার মায়ের কথা কোনো সময় ভুল হয় না, আমি দেখতে পেয়ে গেছি। না না না, আমার 1 লক্ষ সৈন্য রয়েছে, 50,000 অশ্বারোহী রয়েছে, এমন করে 1 লক্ষের কাছে পদাতি সৈন্য রয়েছে, আমার 1 লক্ষের উপরে হাতির পাল রয়েছে। ওই 50-40 জন মুসলমান ফকির আমার হিন্দুস্তানের জমিন দখল করে নিতে পারবে না। আমার মার বয়স হয়ে গেছে, আমার মা একজন গণ্যকার মহিলা, মেয়ে ছেলে। আমার মা একজন গণ্যকার মহিলা, মেয়ে ছেলে, মায়ের বয়স এখন 90 বছর, মা ভুলভাল বকছে, কিন্তু ওর মাথায় ঢুকে গেছে, মা যেহেতু বলেছে সতর্ক হতে, অসুবিধে কোথায়। সঙ্গে সঙ্গে কি করলো, বাদশাহ পৃথ্বীরাজ চৌহান হরিয়ানার পাঞ্জাবের বর্ডারে এমন করে লোক লস্কর সব পাঠিয়ে দিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আমার নবী পাকের দিবানারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ আশিকনেরা, ওই সময় হিন্দুস্তানের জমিনে পাঞ্জাবের হরিয়ানার বর্ডার দিয়ে হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার এমন করে পাঞ্জাবের হরিয়ানার বর্ডার দিয়ে হিন্দুস্তানের জমিনে, ভারতবর্ষের জমিনে প্রবেশ করবে। কিন্তু ওই সময় দেখতে পাওয়া যায় বাদশাহ পৃথ্বীরাজ তার লোক লস্কর পাঠিয়ে দিয়েছে, ঘাটিতে 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 সৈন্য সামন্ত ফিট করে দিয়েছে। এ যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহর ওলিরা, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন রাইফেল বোম গুলির ভয় পায় না গো। হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন আসতে লাগলেন, ওই সময় হিন্দুস্তানের পাঞ্জাবের হরিয়ানার বর্ডারে যখন সব এমন করে ঘিরে রয়েছে, আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব যখন দ্বীন ইসলামে দাওয়াত কলেমা দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাক আপনার হাবিব এমন করে দুনিয়া জমিনে যখন কাবা শরীফের ভেতরে আল্লাহ নবী ওখান থেকে যখন ঘরের ভিতরে হুজুরা মুবারক ছিলেন, আবু জাহাল, উতবা, উতাইবা, সাইবা, শিবার দরদেরা আমার নবী পাককে দুনিয়া জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য তার ঘরটা চতুর্দিকে ঘিরে রেখে দিয়েছিল আল্লাহ। ওই সময় আল্লাহ আপনার হাবিব ওই কাফেরদের চোখে আল্লাহ ফাঁকি দিয়ে বার হয়ে যাওয়ার জন্য 1 মুষ্ঠ বালি নিয়ে আল্লাহ এমন করে সূরা তহার আয়াত পড়েছে, তহা মানজাল্লা আলাইকাল কুরআনা, এমন করে সূরা তহার আয়াত পড়ে আল্লাহ আপনি তো বলেছিলেন হাবিবি রে, কাফেররা আপনার ঘরটা চতুর্দিকে ঘিরে রয়েছে, হাবিব আপনি কোন রাস্তা দিয়ে বার হবেন? আমার হাবিবি রে, আপনি চিন্তা করবেন না। আপনার হাবিব বলেছিল আল্লাহ আমি কোন রাস্তা দিয়ে বার হব, কেননা ঘাটিতে ঘাটিতে বেঈমান কাফেরেরা রয়েছে। আবু জেহেল লোক লস্করে ঠিক করে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হবে,
কাফেররা নিজেরা নিজেরা আলোচনা করছে বার হলে একবার ডাইরেক্ট স্পট ডেট করে দেবো, কেউ কেউ বলছে হাত কেটে দেবো, বিভিন্ন ভাবে কাফেররা চক্রান্ত করছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ পাক বলছে হাবিব আপনি চিন্তা করবেন না, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার হাতটা হলো আমি আল্লাহ আমারই হাত। হাবিব আপনি এক মুষ্ঠ বালি হাতে করে নিয়ে পড়ে ছুড়ে দেন, কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। মুসলমানের ছেলে মেয়েরা মারা তরুণেরা তাই তো খাজা গরিবের আওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার নবী পাক শরীরে আল্লাহ বালু ছুঁড়েছিল, কাফেরদের চোখে চোখে আল্লাহ আপনি পৌঁছে দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলেছে আমার হাবিবি রে আপনি এমন করে বালিটা ঘরের চতুর্দিকে ছড়িয়ে দেন আর কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন আল্লাহ আমার। এ যুবকেরা মারা তরুণেরা আমার নবী পাকের দিবানারা শুনে রেখে নাও, শুনে রেখে নাও গো, আমার নবী পাক সেদিনে যে বালুটা ছুঁড়েছিল কাফেরদের দুয়ারে তো এমন করে চোখে চোখে গিয়ে পড়ে গিয়ে কাফেরদের চোখে যখন পড়ে গিয়ে চোখ লকড়াতে থাকে এমন করে সঙ্গে সঙ্গে চোখগুলো ধোঁয়াশা হয়ে অন্ধকার হয়ে যায়। আরে নবী আমার ঘরের হুজুরা শরীফের সামনে দিয়ে বার হয়ে গেল, কাফেরেরা আমার রাসূলুল্লাহকে কিছুই করতে পারলো না গো। এ না জওয়ান তরুণীরা বাবেরা খাজা গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিল আল্লাহ আমি খাজা মাঈনুদ্দিন আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ আমি তো সেই ইমানের কলেমা দিন ইসলামের কথা প্রচার করার জন্য এসেছি আল্লাহ। আমি মাঈনুদ্দিন এক মুষ্ঠ বালি নিয়ে এমন করে আমি ও সূরা তাহার সই আয়াত তাহা মানজাল্লা আলাইকাল কুরআন এমন করে সূরা তাহার আয়াতটা পড়ে যখন আল্লাহর ওলি এমন করে ছুঁড়ে দিতে লাগলেন চতুর্দিকে আর বলতে লাগলেন আল্লাহ কাফেরদের চোখ বন্ধ করে দেওয়ার দায়িত্ব আপনার, বালুটা ছোড়ার দায়িত্ব হলো আমি খাজা মাঈনুদ্দিনের আল্লাহ। এ যুবকেরা মারা তরুণেরা আল্লাহর ওলি যখন এমন করে এই বালুটা ছড়িয়ে দিয়েছিল, ছড়িয়ে দিবার সাথে সাথে আমার আল্লাহ সমস্ত পাঞ্জাবে হরিয়ানার বর্ডারে যে সমস্ত সেনারা ছিল ওদের চোখে আল্লাহ পাক পৌঁছে দিয়ে সব অন্ধখানা করে দিয়েছিল। আল্লাহর ওলি ওখান থেকে হরিয়ানার বর্ডার হয়ে আল্লাহর ওলি পাঞ্জাবের এমন করে ওখান থেকে একেবারে আজমগড়ে চলে আল্লাহর ওলি দিল্লির জমিনে চলে এসেছে গো। ওই দিল্লির জমিনে বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের কাছে চলে এসেছে। পৃথ্বীরাজ চৌহানের বিরাট একটা মাঠ রয়েছে, ওই মাঠে এসে আল্লাহর ওলি বসে গেল। আল্লাহর ওলি যে বসে গেছে এমন সময় দেখতে পাওয়া গেল একদল রাখাল তাদের উট বকরি ছাগল ঠিক আছে এমন করে ঘোড়া হাতি সব নিয়ে ওই মাঠেতে এসে সব রয়েছে। আল্লাহর ওলি বান্দাকে বলছে কোথা বাড়ি, দেখে তো মনে হচ্ছে তোমরা মুসলমান, চেহারা লেবাস ধরে এই ফকির যাও এখান থেকে উঠে যাও। আল্লাহর ওলি লোক সাথী সঙ্গীদেরকে বলছে, আল্লাহর ওলি বলছে বাবা তোমাদের তো অনেক জায়গা আছে, এত জায়গা তোমাদের হাতি ঘোড়ার দল থাকবে, আমরা একটা সামান্য জায়গায় বসে আছি, তোমরা এরকম করছো কেন আমার সাথে? না আমাদের বাদশার হাতি ঘোড়ার দল এখানে থাকবে, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি কোন মাঈনুদ্দিনের সঙ্গে লেগেছো শুনে রেখে দাও। হুজুর আমার ওই সময় বললে বাবা মুরিদেরা চলে যাও, চলো উঠে যাই এখান থেকে, আমরা বসে থাকলে যদি ওদের অসুবিধা হয় ওদের ঘোড়া হাতির দলের, তোরা বসেই থাক, মাঈনুদ্দিন আর এখানে থাকবে না। আল্লাহর ওলি উঠে চলে গেছে আর ওদের হাতি ঘোড়ার দল ওই যে বসেছে আর ওঠেনি, আর ওঠেনি। সকালবেলা যখন উঠছে না, ওরা যখন আর উঠছে না সকালবেলা, এবারে চিন্তা করছে কি হবে, তো অবস্থা খারাপ।
ওরা চিন্তা করছে ওই সময় ফকির বলেছিল যে আমরা ওই যে ফকির বাবাকে বলেছিলাম যাই ফকির এখান থেকে চলে যাও, ওই ফকির যাবার সময় বলেছিল যে আমরা বসে থাকলে যদি অসুবিধা হয়, আমরা বসে থাকলে যদি ওদের অসুবিধা হয় তো ওরা বসে, আমরা এখানে থাকলে যদি অসুবিধা হয় তো ওরা বসে থাক। ওনার কথাটা লেগে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কয়রা শুনে রেখে দেন। জওয়ান তরুণেরা, আমার নবী বাগে দিবানারা, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওখান থেকে আজমগড়ের দিকে রওনা হয়ে যাবে। হুজুর আমার আজমগড়ে চলে এসেছিল কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে নিয়ে। এমন সময় এই খবরটা যখন হাতি ঘোড়ার দল এমন করে উঠলো না গো, এ যুবকেরা, মারা তরুণেরা, এই রাজার লোক লস্করে না বাদশাহ দরবারে গিয়ে বলল, হে রাজা পৃথ্বীরাজ চৌহান, আমাদের হাতি ঘোড়ার দল তো আর ওঠে না গো। আল্লাহ এমন করে দুনিয়া জমিনে তারা বসে রয়েছে, মাটির সঙ্গে একেবারে চিমট লেগে গেছে। ওই সময় পৃথ্বীরাজ চৌহান বলেছিল, ওখানে কি তোমরা কোনো অসুবিধা করেছিলে? ওই সময় বলেছিল বাদশাহ 40 জন মুসলমান ফকির ওই জায়গাতে এসে বসেছিল, আমরা বলেছিলাম এখান থেকে সরে যাও, এখানে আমাদের বাদশার হাতি ঘোড়ার দল বসে থাকবে। ওই সময় মুসলমান ফকির চলে যাওয়ার সময় একটা কথা বলেছিল, হে বাদশার লোক লস্করেরা, আমরা তো এক জায়গায় বসে রয়েছি, তোমাদের হাতি ঘোড়া তো আর এক জায়গায় বসে রয়েছে, তাহলে তোমাদের অসুবিধা কোথায় হতে লেগেছে? আমরা বলেছিলাম আমাদের রাজার ঘোড়া হাতি দল এখানে থাকবে, তোমরা এখান থেকে চলে যাও। ওই সময় বাদশাহ পৃথ্বীরাজ চৌহান একটা কথা বলেছিল। ওই সময় বাদশাকে বলে, আমাদের যাওয়ার সময় ওই ফকির বলে গিয়েছিল, আমরা চলে গেলে যদি তোমাদের হাতি ঘোড়ার দলের অসুবিধা না হয় তাহলে তোমাদের হাতি ঘোড়ার দল এখানেই বসে থাক। আমার মনে হয় ওই ফকির কোনো কিছু করে গেছে। বাদশাহ পৃথ্বীরাজ চৌহান বলেছিল, এ আমার লোক লস্করেরা চলে যা, সেই ফকিরের কাছে ক্ষমা আছে, আমার হাতি ঘোড়ার দল ঠিক করে লিয়ায়, নাহলে জনমের মতন তলোয়ারে লাগাতে তোদের মাথাগুলো ধর থেকে কল্লা আলাদা করে দেবো, তোদের মাথাগুলোকে গরদান থেকে জুদা করে দেব। এ যুবকেরা, মারা তরুণেরা, শুনে রেখে দাও, কোন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে এমন করে এই সমস্ত ফকিররা চলে গেল। এই সমস্ত রাজার লোক লস্করেরা গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতে লাগলে, হুজুর, আল্লাহ বাগের ওলি বান্দা, ও মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন, একটাবার বাবা আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর আপনি একটাবার চলুন, এমন করে আমাদের হাতি ঘোড়ার দল তো আর জমিন থেকে ওঠে না গো। আল্লাহর ওলি বলেছিল, কেন বাবা, তোমাদের কি আমার কোনো ক্ষতি হয়ে গেল নাকি? ওই সময় বলেছিল, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনাকে যে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, তাড়িয়ে দেওয়ার পরে আমাদের হাতি ঘোড়ার দল আর হুজুর উঠছে না, আমাদের বাদশার ফরমান আছে, যদি না ওঠে তাহলে আমাদের গর্দান চলে যাবে, বিবি বাচ্চা বেওয়া হয়ে যাবে, হুজুর আপনি দয়া করে একটাবার চলুন। মুসলমানের মেয়েরা, মারা তরুণেরা, আল্লাহ পাকের ওলি বান্দা ওই সময় বলেছিল, হে বাদশাহ, এমন করে রাজার লোক লস্করেরা তোমরা চলে যাও বাবা, তোমরা যখনই তোমাদের হাতি ঘোড়া দলের কাছে চলে যাবে, তোমাদের দেখা মাত্র ওই সময় দেখতে পাওয়া যাবে ওই হাতি ঘোড়ার দল পুনরায় আবার তোমাদের দেখে উঠে যাবে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহর আশিকরা, আমার হাবিবের দিবানারা, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ওই সময় দেখতে পাওয়া গেল ওই বাদশা পিতৃরা চৌহানের লোক লস্করেরা ওই জায়গাতে এসে দেখতে পেয়ে গেল ওনাকে দেখার সাথে সাথে ওই হাতিয়ার ঘোড়ার দল এমন করে, ভেড়ার দল এমন করে, ছাগলের দল সবগুলো আবার আগের মতো উঠতে শুরু করে দিয়েছে। তখন বাদশা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করলো, আরে সর্বনাশ, এই মুসলমান কি করতে লেগেছে, মুসলমানের এত পাওয়ার, এত ক্ষমতা। ওই সময় বাদশা পৃথ্বীরাজ চৌহান ঘরে গিয়ে মায়ের চিঠিটা বার করেছে, করে দেখছে, এ পৃথ্বীরাজ, খবরদার মুসলমান ফকিরদের সঙ্গে লাগবি না, লাগলে কিন্তু তোর রাজত্ব থাকবে না। আবার বলছে মায়ের যখন বয়স ছিল 90 বছর, মা ভুল বলেছে। মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, পৃথ্বীরাজ চৌহান আল্লাহর ওদিকে সেদিনে মানেনি গো। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক কত বড় দরজার আল্লাহ পাকের ওলি বান্দা করেছিলেন শোনেন। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের অনেক ঘটনা আছে, তার ভিতরে একটা ঘটনা হলো ওই জামানাতে আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ একদিন দেখতে পাওয়া যাচ্ছে ওখানে একটা গ্রাম্য মানুষ আছে, পুরোহিত। ওই গ্রাম্য মানুষটা তার দেবতাকে সে প্রত্যেকদিন দুধ খাওয়ায়। শোনো, গ্রাম্য মানুষটা প্রত্যেকদিন তার দেবতাকে দুধ খাওয়ায়। একদিন ওই গ্রাম্য মানুষের মেয়েটা, পুরোহিতের মেয়েটা বলছে, বাবা তুমি এই দুধটা কোথায় খাওয়াতে গিয়েছিলে? না, আমাদের দেবতাকে খাওয়াতে গিয়েছিলাম। ওই পুরোহিতের মেয়েটা বলছে, বাবা দেবতা দুধ খায়? হ্যাঁ, আমাদের বিশ্বাস, আমার সামনে খাইনি, তবে আমি ওই তার পায়ের কাছে রেখে দিয়েছি যে আমাদের বিশ্বাস এটা, সে দুধ খায়। এমন সময় ব্রাহ্মণের মেয়ে বলছে, বাবা আমি একদিন খাওয়াবো। মুসলমানের ছেলে মেয়েরা, মারা তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কয়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের দিবানারা, আমার রাসূলুল্লাহ সে কয়রা, শুনে রেখে দাও। ওই সময় পুরোহিত বলেছিল, না মা তোমাকে দুধ খাওয়াতে হবে না মা, কিন্তু পুরোহিতের মেয়ে তো শুনবে না, আর পুরোহিতও এদিকে বাড়াবে না। অবশিষ্ট সময়ে মেয়ের জেদের কাছে হার মেনে গেল। ওই সময় পুরোহিতের কন্যা বলেছিল, বাবা আমি কালকে এমন করে এক পেয়ালা দুধ নিয়ে আমার ওই দেবতাকে খাওয়ানোর জন্য যাব। এ যুবকেরা শুনে রেখে দাও, আজকের তারিখে যারা হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজের এমন করে তার মাজার ভাঙার জন্য চেষ্টা করছে, ওদেরকেও শুনিয়ে দিতে চায় জালিম। শুনে রেখে দাও, সেই জামানায় কি হয়েছিল। একবার মঈনুদ্দিনের মাজার ভাঙার আগে মঈনুদ্দিনের জীবনীটা ফলো করে দেখো, তোমার মতো হাজারো জালিম সেদিনে মিটে গিয়েছিল। দুনিয়ার জমিনে তারা ইসলামের ছায়াতলে সেই মানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কাছে এমন সময় দেখতে পাওয়া যায় ওই পুরোহিতের মেয়েটা কি করেছিল, এক পেয়ালা দুধ নিয়ে এসে বাবার কথা মতো, ওই সময় বাবা যেমন করে দুধ নিয়ে আসে ও এরকম করে এক পেয়ালা দুধ নিয়ে এসে ওই সময় দেখতে পাওয়া গেল সেই মন্দিরে চলে এসেছে। এসে মন্দিরে সেই মূর্তি ঠাকুরের কাছে এসে বলছে, হে আমার দেবতা। সে তার ভাষায় বলতে লেগেছে, হে আমার দেবতা, হে আমার এমন করে প্রতিপালক, আপনি আমার এই এক পেয়ালা দুধ নিয়ে এসেছি আপনার জন্য, এটা আপনি খেয়ে নেন। এমন করে বারবার বারবার করে এই মূর্তি পূজা মূর্তির কাছে বলতে লাগে। কিন্তু দেখতে পাওয়া যায় ও তো পাথরের মূর্তি, ও কি করে দুধ খাবে? মহিলা মেয়ে ছেলেটা ওই পাথরের মূর্তির কাছে নিজের কপালটা ঠুকতে থাকে, ঠুকতে
ঢুকতে 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 কপাল থেকে রক্ত বার হয়ে গেছে, এমন করে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এমন সময় রাস্তা দিয়ে আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে যেতে লেগেছে গো। আল্লাহর ওলি দেখলো মহিলা মেয়ে ছেলের মাথায় কপাল ফেটে রক্ত বার হতে লেগেছে। ওই সময় ওই এমন করে মন্দিরের দরওয়াজা খানা খোলা ছিল। আল্লাহর ওলি মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়ে বললেন, এ মা, মহিলা মেয়ে ছেলে কেন কাঁদো মা? কি হয়েছে মা? তোমার কপালটা ফেটে রক্ত বার হতে লেগেছে, কি হয়েছে মা? ওই সময় মহিলা মেয়ে ছেলে বলেছিল, এ ফকির, তোমাকে আমি কেন বলবো? এটা তো আমার আর আমার দেবতার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর ওলি বলেছিল, মারে তুমি একটাবার আমাকে বলো না, বলো না, বলো না মা। ওই সময় বলেছিল, আমি আমার দেবতাকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আমার দেবতা আমার দুধ খায় না, এই জন্য আমি আমার কপালটা ফাটিয়ে ফেলছি। আমার দেবতা কেন দুধ খাবে না? খাজা গরিবে নামাজ বলতে লাগলো, মা ও তো পাথরের মূর্তি মারে, ও নিজে কথা বলতে পারে না, ও কাউকে উপকার করতে পারে না মা, ও নিজেও নিজের উপকার করতে পারে না, তোমাকে কি করে উপকার করবে? কিন্তু মহিলা মেয়ে ছেলে কোনো কথা শোনে না, এটা হলো তার বিশ্বাস। ওই সময় খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করেছিলেন? ওই সময় আল্লাহর ওলি ওই মূর্তি ঠাকুরের কাছে এসে এমন করে মূর্তির কাছে এসে বলতে লাগলো, হে মূর্তি শুয়ে রেখে দে, তোকে এত বিশ্বাস করে, তোর কপালে এমন করে তোর পায়ের কাছে মাথা ঠুকে ঠুকে তার রক্ত বার হয়ে যাচ্ছে, তার কষ্ট দেখে আমি আল্লাহর আমি মঈনুদ্দিন সহ্য করতে পারি না রে। হে মূর্তি, তুই তোর এমন করে তোর মহাব্বতের মানুষের, তোর এমন করে তোর দরবারের এলাহির, তোর দরবারের এমন করে তোর খাদেমের দুধটা তুই খেলে। ওই সময় দেখতে পাওয়া যায়, এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই এমন করে আল্লাহর ওলি যখনই এই কথা খানা বলে দিল খাজা মঈনুদ্দিন হুজুর, হে মূর্তি শুনে রেখে দে, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, তুই এমন করে তোর খাদেমের দুধটা তুই খেয়ে নে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মূর্তিটা কি করেছিল, সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়ে তার খাদেম ওই পুরোহিতের মেয়ের কাছ থেকে দুধের পেয়ালাটা নিয়ে সঙ্গে সঙ্গে দুধটা পান করে নিল, সঙ্গে সঙ্গে পান করে দিয়েছে। ওই সময় পুরোহিতের মেয়ে দুধের পেয়ালাটা দুধ খাবিয়ে বাড়ি গিয়ে বলছে, শোনো, আমি আজকে আমার দেবতাকে আমি দুধ খাবিয়ে এসেছি। গ্রামের মানুষ অবাক হয়ে গেছে, আরে দেবতা কি দুধ খাবে? সে তো দুধ খায় না, মূর্তি ঠাকুর, একটা পাথরের মূর্তি, সে কি করে দুধ খাবে? মেয়ে ছেলে তুমি ভুলভাল বকছো। বল না, আমি দুধ খাবিয়ে এসেছি। সমস্ত গ্রামের মানুষ এক হয়ে গেছে, চলো আজকে, চলো সব আমার সঙ্গে চলো, আমি দেখাবো, দুধ খেয়েছে আমি দেখাবো তোমাদেরকে, চলো। সব গ্রামের মানুষ এক হয়ে এসে ওই মূর্তির কাছে চলে এসছে। এসে ওই মেয়ে ছেলেটা আবার পেয়ালা করে দুধ দিয়ে এসেছে। দুধ দিয়ে এসে বলছে, এই মূর্তি তুমি এই দুধটা খেয়ে দাও। বারবার দেয়, বারবার বলে, হে আমার দেবতা, হে মূর্তি, হে আমার দেবতা, তুমি আমার পেয়ালা থেকে তখন যেমন দুধ খেয়েছিলে আবার দুধটা খেয়ে দাও, গ্রামের মানুষরা দেখবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা তখন আর মূর্তিটা আর দুধ খেলো না গো। ওই সময় দেখতে পাওয়া গেল মহিলা মেয়ে ছেলে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সমস্ত গ্রামের মানুষেরা তাকে আর মানবে না। ওই সময় মহিলা মেয়ে ছেলেকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলো। ওই মহিলা মেয়ে ছেলে মানে বলতে লাগে, হে পাথরের মূর্তি রে, তুমি আজকে দিনে আমার কথা শুনে তুমি দুধটা খেলে না। আমি তোমার দরবারে, তোমার এলাহি দরবারে, তোমার দরবারে ইলাহি অর্থাৎ তোমার পূজারী, তুমি আমাকে অপমান করতে পারো না। তুমি আমার কথা তুমি শুনে যেতে পারো না গো। তবে তুমি যদি আমার পেয়ালার দুধটা না খাও, কালকে যে দরবেশের কথা অনুসারে তুমি দুধটা খেয়েছিলে, ওই দরবেশকে কিন্তু আমি বলে দেবো, ওই দরবেশকে কিন্তু
কিন্তু আমি ডাক দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় ওই এমন করে মূর্তি দেবতা, ওদের ভাষায় দেবতা, ওই মূর্তিটা কি করলো, সঙ্গে সঙ্গে ওই মহিলা মেয়ে ছেলের কাছ থেকে পেয়ালা খানা নিয়ে আবারও দুধ পান করাতে লাগলো। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদেরকে আল্লাহ বা কি ক্ষমতা, কি পাওয়া দিয়েছে। এবারে বলবেন মূর্তি কি করে দুধ খেতে পারে, ওটা তাদের ধর্মে তাদের বিশ্বাসের বিষয়। তবে আমার ইসলামের একটা কথা বলি, শুনে রেখে দাও, যে আল্লাহ বা কাঠের ভিতরে পোকা থাকে তার আয়ার রেখে দিয়েছে। আল্লাহ পাক নদীর পানির নিচে এমন করে ক্ষুদ্র অণু পরমাণুর মতো পোকা রয়েছে, তাদেরও আল্লাহ আয়ার করে রেখে দিয়েছে। দরিয়ার সমুদ্রে বড় বড় হাঙর তিমি মাছের আয়ার আল্লাহ রেখে দিয়েছে। অর্থাৎ তাদের আহার আমার আল্লাহ পাক দেয়, তাদেরকে খাদ্য খাবার আমার আল্লাহ পাক দেয়। ওই আল্লাহ পাক চাইলে কি না পারে। দুনিয়ার জমিনে যে কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছিল, আমার আল্লাহ পাক কুন ফায়াকুনের মালিক, আমার আল্লাহ চাইলে কতক্ষণ সময় লাগতো তাড়াতে, কতক্ষণ, 3 বছর তো হয়েছিল, 20, 21, 22, 22-এর লাস্টের দিকে চলে গেছে, কিন্তু আল্লাহ চাইলে কতক্ষণ লাগতো, মাত্র 1 সেকেন্ড। আল্লাহ কোন চলে যা, ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে চলে যেত। কিন্তু আমার আল্লাহ পাঠায়নি কেন? কিছু শুকনো বেঈমানদের পরীক্ষা করার জন্য। আর ইমানদারের ইমান কেমন আছে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছিল। জালিমদেরকে, দুনিয়ার জালিমদেরকে বুঝিয়ে দিয়েছে, শোন আজকে আজকের দেখতে পাওয়া যায় ফিলিস্তিনের ওপরে যে জালিমরা অত্যাচার করছে, খুব শীঘ্রই আল্লাহর গজব আবার লাভবে। লিখে রাখেন, ফিলিস্তিনের মা বেটিদের উপর যে অত্যাচার হচ্ছে, তো সেই সময় করোনা ভাইরাস আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে, বিনা গুলি, বিনা বোমে, বিনা পিস্তলে তামাম পৃথিবীকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। দেখেছিস তো, এটাই হলো আল্লাহ পাকের সুপার পাওয়ার। আমি আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে করোনাকে আউট করতে পারতাম, কেননা তার প্রমাণ আল্লাহ পাকের কোরআন সূরা ইয়াসিনের 80 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 8, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক কুন বলে, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরে, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ বা যখন কোনো কিছু পৃথিবীর জমিনে তৈরি করার ইচ্ছা করি রে, আমি আল্লাহ বা কুন বলি, ফায়াকুন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ বা তখন যদি কুন বলতো, সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস চলে যেত। আমার আল্লাহ বা কুন ফায়াকুনের মালিক, আমার আল্লাহ ওই মূর্তিকে আমার আল্লাহ দুনিয়া জমিনে তার ভিতরে জান দিয়ে, রুহু দিয়ে ওই মূর্তিকে আমার আল্লাহ জিন্দা করে মহিলা মেয়ে ছেলের কাছ থেকে দুধের পেয়ালাটাকে নিয়ে ওই এমন করে দুধগুলো খেয়ে নিল। এ না জোয়ান তরুণেরা, এই মহিলা মেয়ে ছেলের কাছে এই সমস্ত ঘটনা খানা থেকে সমস্ত গ্রাম্য মানুষরা বলতে লাও, হে মহিলা, তুমি যে দরবেশের কথা বললে মা, ওই দরবেশ কোথায় আছে, চলো ওই দরবেশের কাছে আমরা যাব। মহিলা মেয়ে ছেলে বলেছো প্রতিদিন তো এই রাস্তা দিয়ে যায়, চলো আজকে আমরা তাকে খুঁজে দেখি কোথায় তিনি রয়েছে গো। এ যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত গ্রামের মানুষরা খুঁজতে 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 আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক জায়গায় গাছ তলায় বসে রয়েছে। এই সমস্ত মানুষগুলো ছুটে 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 গিয়ে আল্লাহর ওলির কদমের কাছে পড়ে গিয়ে বলতে লাগলে, হে জিন্নাত দেবতা, আপনি হলেন আসল দেবতা, আমরা যাদেরকে মানি সব নকল দেবতা, তারা আমাদের কোনো উপকার করতে পারে না। আপনি কি করলে আপনি খুশি হবেন, আমরা আপনার এমন করে পূজা করব। ওই সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলেছিল, এ দুনিয়া মানুষেরা, আমি তো আল্লাহ পাকের বান্দা, আমাকে তোমাদের পূজা করতে হবে না গো, তোমরা আমার রব্বুল আলামিন
আলামিন আল্লাহ, যিনি আমার তোমার খালিক, আমার তোমার প্রভু, আমার তোমার সৃষ্টিকর্তা, সেই রব্বুল আলামিন আল্লাহ পাককে তোমরা মেনে নাও। এক আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ মালিক নাই। এক আল্লাহ ছাড়া আর দুনিয়ার জমিনে কেউ মালিক নাই। আমি তো তার পক্ষ থেকে তার হাবিবের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে এসেছি ঈমান ও ইসলামের কলেমার দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, ওই সময় সমস্ত পুরোহিতেরা, সমস্ত গ্রাম্য মানুষরা বলেছিল, বাবা আমরা কি করলে তুমি আমাদেরকে দুনিয়ার জমিনে আমাদেরকে তুমি মেনে নেবে? এ না জওয়ান তরুণেরা, বাবেরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, যাও বাবা তোমরা সাগরের পানিতে গোসল করে নাও। গোসল করে নিয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে সকলে ঈমানের কালেমা পড়েছিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছিল। যাও, যারা মঈনুদ্দিনকে তাড়াতে গিয়েছিল তারাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার হুঁশ আছে? তুমি বড় বড় কথা বলো, তবে দুনিয়ার জমিনে খাজা গরিবে নামাজের সঙ্গে লাগতে যেও না, নিজেরাই মিটে যাবে, বরবাদ হয়ে যাবে, নিজেরা ধ্বংস হয়ে যাবে। এমনিতেই নেটে দেখছি যে এই কেসটা করেছে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের ব্যাপারে, যে ওখানে আমাদের দেবতার মূর্তি আছে তার মাজারের নিচে অটোমেটিক তার ছেলের ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। আর সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে 1950 সালের সংবিধানের ভেতরে লেখা হয়েছিল যেখানে গুরুদুয়ার, মসজিদ, মন্দির আছে, যেখানে যে যেটা যেভাবে আছে ওটা ওভাবেই থাকবে, কোনো ক্ষতি করা যাবে না। এটা আমাদের সংবিধানের রাইট, ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে। আজকে তুমি দুদিন ক্ষমতায় এসে গিয়ে ইসলামকে মিটিয়ে দেবে, ইসলামের নাম নিশানা তোমরা মেটাতে পারবে না, আল্লাহ চাইলে মেটাতে পারে। তবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম, তোমরা মিটে যাবে, ইসলাম মিটবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা